দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে পালং শাক। এর মধ্যে আমি এবার পালং শাকের পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। কালারটা দেখুন একবার। দারুণ হয়ে দারুণ, পুরো তেল। একটু তেল বেশি লাগে এটা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি ঝাল সব একদম ঠিক হয়েছে। এবার আমি নামাবার আগে এটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একদম অল্প দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরও একটা নতুন রেসিপি। আজকে আমি বানাইয়ে দেখাবো হচ্ছে পালং চিকেন। তার জন্য আমি নিয়েছি এতে 600 গ্রাম চিকেন। 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা ফার্স্টে আমি আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি কি কি নিয়েছি আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আমি কীভাবে ম্যারিনেট করছি চিকেনটা। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে বাটা, রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখান থেকে সব কিছু হাফ হাফ করে এতে দেবো, আর হাফ আমি কষার সময় দেব। আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে আর ধনে বাটা। আপনারা কেউ চাইলে জিরে ধনেটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি, একটু তেল অল্প। আমি এতে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার এটা ভালো করে আমি মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেবো, মাখিয়ে নেবো। দই লঙ্কা মশলা যা দিলাম সব এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা এটা রেস্টে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি রেস্টে এখন রেখে দিচ্ছি। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি এটা বানাচ্ছি, আর কী কী আমি মশলা এর মধ্যে আরও দেব। আমি নিয়ে নিয়েছি এতে 300 গ্রাম পালং শাক। দেখুন পুরো একদম তাজা শাক নিয়ে নিয়েছি। 600 গ্রাম মাংস নিয়েছি, তার মধ্যে আমি 300 গ্রাম পালং শাক দেব। চলুন মাংসটা ম্যারিনেট হতে হতে আমি পালং শাকটা বেছে নিচ্ছি। শুধু এই গোড়াগুলো কেটে দেবো আঙুলে করে। শাক বাছতে বাছতে আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম পালং শাকটা একটু ভাপিয়ে নেবার জন্য। আমি পালং শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো জলে একটু লবণ, একটু দিয়ে দিচ্ছি লবণ। পালং শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। পালং শাকটা আমার ভাপানো হয়ে গেছে। মিনিট 2 মতো একটু জলে সেদ্ধ করে নিয়েছি, বেশি না। এটাকে আমি আবার জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলই করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দুটো করে দিয়েছি। দিলাম তেজপাতা, দিলাম গোটা জিরে। এই ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরোলে
দিয়ে দিচ্ছি কুচানো এবার পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে একটু ব্রাউন কালার এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা পেঁয়াজের সাথে ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি হাফ ওখানে ম্যারিনেশন করেছি, হাফ আমি এখানে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আদা রসুন ভালো, কাঁচা লঙ্কা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। গ্যাসটা পুরো আমি লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে আমি এবার একে একে মশলা সব যোগ করব। মশলা দেওয়ার সময় গ্যাসটা পুরো কমিয়ে দেবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে, এই যে লবণ সবসময়তে দেখে চেখে দেবেন। চিনি দিয়ে দিলাম, কুচি রাখা টমেটো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কালারটা দারুণ দেখছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা মাংস। এই যে বাটিতে লেগে আছে, এটা আমি ফেলবো না, আমি ধুয়ে এটা জল দিয়ে দেবো মাংসটা পরে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। না দেখলে বুঝতে পারবেন না রান্নাটা যে কীভাবে আমি এটা বানাচ্ছি। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে। যেসব নতুন বন্ধু এখনও আমার চ্যানেলে, তাদেরকে বলা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। মাংসটা দেওয়ার পর আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার মাংস যে ম্যারিনেট করা বাটিটা ছিল তার মধ্যে জলটা আমি এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে করে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন হলেও রান্নাগুলো আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে ভাববেন চ্যানেলটা নতুন, যে রান্না কেমন হবে না হবে, আমি আপনাদের বলছি বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, নাহলে আমি কী করে বুঝবো বলুন আমাদের কেমন লাগছে না লাগছে। এটা এবার আমি একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব। এবার যে পালং শাকটা আমি রেখেছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এবার একটু পেস্ট করে নেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে। লো ফ্লেমে আমি 10 মিনিট রেখে দিয়ে ফিরে এলাম। এখন কালারটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম আমি কুচানো ধনেপাতা। কেউ কুচি দিতে পারেন, না পালং শাক যখন পেস্ট করবেন তখনও ধনেপাতা পেস্ট করতে পারেন, কিন্তু আমার পেস্টের থেকে এই কুচানোর গন্ধটা বেশি ভালো লাগে। সেই জন্য আমি কুচিয়ে দিয়েছি। মাংসটা লো ফ্লেমে বসিয়ে দেওয়ার পর আমি পালং শাকটা পেস্ট করে নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা আর হচ্ছে পালং শাক। এর মধ্যে আমি এবার পালং শাকের পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এটা আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে খাবার।
পালং শাকটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। একটু লবণ লাগবে, যেহেতু শাকটা দিয়েছি আমি। লবণটা সবসময়তে চেক করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি মিক্সির পালং শাক পেস্ট করা জলটা ধুয়ে দিয়ে দিলাম। এটা আমি এবার লো ফ্লেমে আমার এটা আস্তে আস্তে একটু হবে। কড়াইটা ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। এটা আমি এবার লো ফ্লেমে মিনিট 10 এখন রেখে দিচ্ছি। তারপর 10 মিনিট পর ফিরে এসে আমাদের দেখাচ্ছি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প আমি বেশি জল দেব না, অল্প জল দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। কালারটা যে এসছে না, দারুণ এসছে। কাছ থেকে দেখায় তাহলে বন্ধুরা ভালো বুঝতে পারবে। দারুণ কালার এসেছে। এই রেসিপিটা খুব জনপ্রিয় রেসিপি, খেতে ভালো লাগে। পালং শাক, আপনি পালং পনির, পালং চিকেন, পালং ঘুগলি, পালং শাকটা একটা আলাদা টেস্ট আনে তরকারিতে। দিয়ে দিচ্ছি ঢাকা। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। কালারটা দেখুন একবার। দারুণ হয়েছে, দারুণ। পুরো তেল। একটু তেল বেশি লাগিয়েছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নুন, মিষ্টি, ঝাল সব একদম ঠিক হয়েছে। এবার আমি নামাবার আগে, এটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একদম অল্প দিচ্ছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটা আমি আগে কড়াইয়ে তেলে রেখেছিলাম। এবার এটা হাতে করে এমনি হয়ে যাচ্ছে। এর ওপরে দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এখানে দারুণ দেখতে হয়েছে। দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা কেউ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে মাংসের ফ্লেভারটা আরও ভালো লাগে, টেস্টটা আরও বাড়িয়ে দেয়। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা আমি বানিয়ে বাড়িতে খাবেন, কি আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে। চলুন বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।